সকালে স্বাস্থ্যকর জলখাবার হিসাবে আমরা এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে আর একদম সহজেই বানিয়ে নিতে পারি। এটা যে কোনো সবজি বা চাটনি অথবা সসের সাথেও সার্ভ করা যেতে পারে। আজকে আমি সার্ভ করছি আলু মটরের সবজির সাথে। তার সাথে রয়েছে অনেক টিপস। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নির্ধোসা, তার সাথে আলু মটর সবজি। প্রথমে আমরা বানিয়ে নেব আলু মটরের সবজি। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমরা কিভাবে কেটে নেব দেখে নিন। একটা আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুগুলো কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। রান্না করার আগে যদি এইভাবে আলুগুলোকে জলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কোনো কালচে দাগ হবে না। এই রকম ছোট ছোট টিপস যদি আমরা প্রত্যেকে জেনে থাকি তাহলে রান্না করার সময় অনেক হেল্প হয়। এবার কেটে নিতে হবে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তবে পেঁয়াজগুলোকে আমি একদম কুচি করে না কেটে এইরকম রাফলি কেটে নেব। আপনারা চাইলে এখানে ছোট পেঁয়াজ বা বেবি পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে পেঁয়াজগুলোকে গোটা ব্যবহার করলে স্বাদটা আরও ভালো হবে। একইভাবে বাকি পেঁয়াজগুলোকেও আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান অথবা কড়াই নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে এলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর আলুগুলোকে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর যখন আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের রাফলি কেটে নেওয়া টমেটো। এইভাবে আলু মটরের সবজি যদি রান্না করা হয় যে কোনো রুটি বা পরোটা অথবা লুচি বা এরকম নির্ধোসার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে সবকিছুকে নাড়াচাড়া করে নেব। আবারও একবার ঢাকা দিয়ে পেঁয়াজ, টমেটো আর আলুটাকে ভালো করে কুক করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফাইন চপ করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যেহেতু আমি এখানে আলু মটরের সবজি বানাচ্ছি সেই জন্য বড় কাপের 1 কাপ ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এবার মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এখানে অনেকটা টমেটো ব্যবহার করেছি তাই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপর 1 থেকে 2 মিনিট কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। একটা আলুর টুকরো কেটে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু মটরের সবজি। এবার আমরা বানিয়ে নেব একদম সহজভাবে নির্ধোসা।
তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। আপনারা চাইলে এখানে রেগুলার যে খাবার চাল সেটাও ব্যবহার করতে পারেন, অথবা মার্কেটে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 কাপ চাল ব্যবহার করছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আর হাতে যদি আপনাদের সময় কম থাকে তাহলে অন্তত 3 থেকে 4 ঘন্টা চালটাকে ভিজিয়ে নিলেই হবে। আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাই চালের সাইজটা একদম ডাবল হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দেব। এবার আমরা যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দেব। এরপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। চালের পেস্টটা বানিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এইরকম ভাবে পেস্টটা তৈরি হবে। এবার একটা বড় বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়ে ওই সেম কাপ মাপের 1 কাপ জল মিক্সির জারের মধ্যে দিয়ে জারটাকে ভালো করে ধুয়ে বাটির মধ্যে দিয়ে দেব। যেহেতু এই ধোসাটার নাম নীর ধোসা, আর নীর অর্থাৎ জল, সেটা আমরা প্রত্যেকেই জানি, তাই এখানে জলের পরিমাণটা অনেকখানি বেশি ব্যবহার করতে হবে। তাই সেম কাপের মাপে আরও 3 কাপ জল এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। অর্থাৎ আমরা 1.5 কাপ চালের 4.5 কাপ জল ব্যবহার করলাম। মিশ্রণটা দেখুন ঠিক এই রকম ভাবে পাতলা তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা এইরকম ননস্টিকের তাওয়া অথবা যে কোনো লোহার তাওয়া নিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অনেকেরই সরু চাকলি বা ধোসা বানাতে গেলে ঠিক মতো ওঠে না বা ধোসাগুলো ভেঙে যায়। সেই ক্ষেত্রে আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তাওয়াটা থেকে একটু ধোঁয়া উঠতে শুরু করেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে হিটটাকে একটু রিডিউস করে নেবেন। এরপর সামান্য একটু সাদা তেল দিয়ে তাওয়াটাকে ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। এবার একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে। এরপর যে কোনো কাপ অথবা বাটি বা হাতা দিয়ে মিশ্রণটাকে নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 1 থেকে 2 মিনিটের মতো ওয়েট করতে হবে। ধীরে ধীরে দেখবেন ধোসার ওপরটা এরকমভাবে শুকিয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, হাতে কিছুই লাগছে না। এবার এই সময় সামান্য একটু সাদা তেল ওপরে ব্রাশ করে দেব। এবার তাওয়াটাকে এইরকমভাবে একটু চারিদিকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে সাইডগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলা বা খুন্তির মাধ্যমে ধোসাটাকে ওঠাবো। দেখুন কি সুন্দরভাবে উঠেও যাচ্ছে আর একদম পারফেক্টভাবে ধোসাগুলো তৈরিও হয়েছে। ধোসাগুলোকে আমি এই রকম ট্রায়াঙ্গেল শেপে ভাঁজ করে নিচ্ছি। আবারও একবার সেম পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের হেলদি ব্রেকফাস্ট। আশা করি আপনারা সব কিছু সঠিকভাবে বুঝতে পেরেছেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।